মদন মিত্রকে নিশানা করে বেনাচিতিতে অবরোধ, ধর্মীয় ইস্যুতে সরব বিজেপি, পাল্টা প্রশ্ন তৃণমূলের। সনাতনী ঐক্যমঞ্চের মিছিলে বিজেপির নেতৃত্ব উদ্দেশ্য কি? ধর্মের আবেগ নাকি রাজনৈতিক কৌশল? প্রতীকী আন্দোলনের আড়ালে বড় রাজনৈতিক বার্তা। রামচন্দ্রকে মুসলিম বলে কটাক্ষ করার অভিযোগে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে রবিবার পথে নামল সনাতনী ঐক্য মঞ্চ। একই সঙ্গে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে সে দেশের ইউনূস সরকারের বিরুদ্ধেও চলে প্রতিবাদ। তবে ধর্মীয় আবেগের এই প্রতিবাদের আড়ালে রাজনৈতিক উদ্দেশ্য কতটা স্পষ্ট তা নিয়েই উঠছে প্রশ্ন। রবিবার বেনাচিতি স্টিল মার্কেটের পাঁচমাথা মোড়ে প্রায় আধ ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা। নেতৃত্বে ছিলেন জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল ও সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হলে দুর্গাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন বিজেপি নেতৃত্বের বক্তব্যে ধর্মীয় আবেগের সঙ্গে রাজনৈতিক আক্রমণ মিশে যায়। তাদের দাবি, মদন মিত্র রামচন্দ্রকে অপমান করেছেন এবং তৃণমূল কংগ্রেস হিন্দু ভাবাবেগে আঘাত করছে। পাশাপাশি বাংলাদেশ সরকার হিন্দুদের সুরক্ষা দিতে ব্যর্থ বলেও অভিযোগ তোলা হয়। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল হুঁশিয়ারি দিয়ে জানান, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে বিজেপি। তবে রাজনৈতিক মহলের একাংশের মতে আসন্ন রাজনৈতিক সমীকরণের প্রেক্ষিতে ধর্মীয় ইস্যুকে সামনে এনে রাজনীতির ময়দানে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা স্পষ্ট। এই ঘটনার জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় ফোনে জানান, ভোটের আগে বিজেপি নাটক করছে। একদিকে তৃণমূলকে হিন্দু বিরোধী আখ্যা দেওয়া, অন্যদিকে প্রতিবেশী দেশের পরিস্থিতিকে টেনে এনে জাতীয় আবেগ উস্কে দেওয়া, এই কৌশল বিজেপির পরিচিত রাজনৈতিক ভাষ্য বলেই মনে করছেন বিশ্লেষকরা। আন্দোলনের নামে পথ অবরোধ ও স্লোগান রাজনীতির ফলে সাধারণ মানুষই যে দুর্ভোগে পড়ছেন সে প্রশ্নও উঠছে। রামচন্দ্রকে অপমানের অভিযোগ ও বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রসঙ্গ নিঃসন্দেহে সংবেদনশীল, কিন্তু সেই সংবেদনশীলতাকে কেন্দ্র করে দুর্গাপুরের রাস্তায় যে বিক্ষোভ দেখা গেল তা আদৌ কতটা মানবিক উদ্বেগ থেকে আর কতটা রাজনৈতিক ফায়দা তোলার প্রচেষ্টা, সেই প্রশ্ন এড়ানো যাচ্ছে না। ধর্মীয় অনুভূতির সুরক্ষা যদি সত্যিই লক্ষ্য হয়, তবে তা কি পথ অবরোধ ও দলীয় স্লোগানের মধ্য দিয়েই সম্ভব, নাকি রাজনৈতিক মঞ্চে শক্তি বাড়ানোর কৌশল হিসেবেই এই প্রতিবাদ, সেই বিতর্কই এখন তুঙ্গে। দেখুন, আপনারা কিছুদিন আগে দেখেছেন, 2-3 দিন আগে মদন মিত্র যিনি বলেছেন যে প্রভু রামচন্দ্র নাকি মুসলিম, এবং পশ্চিমবঙ্গে বুকে দাঁড়িয়ে এই কথা বলছেন এবং বলছেন ও লাভলি। যাকে যাকে নিয়ে বলছেন যে প্রভু রামচন্দ্রকে কোটি কোটি হিন্দুরা তাকে সম্মান করে, আর তাকে অপমান করার জন্য যে মদন মিত্রকে অপমান করছে আর তাকে নিয়ে মাতামাতি করা হচ্ছে। আমরা প্রথমে দাবি করব এইরকম এমএলএ এনার পদ খারিজ করা হোক। সমস্ত হিন্দু সমাজ চায় এইরকম এমএলএ যে প্রভু রামচন্দ্রকে অপমান করে, এইরকম এমএলএ কে এখানে থাকতে দেওয়া যাবে না, এর পদ থেকে বহিষ্কার করতে হবে, প্রথম আমাদের দাবি। দ্বিতীয় বিষয় হচ্ছে, বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপরে ক্রমাগত অত্যাচার চলছে এবং ইউনিশ সরকার তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, দীপুচন্দ্র দাসকে যেভাবে হত্যা করা হলো, আধমরা অবস্থায় তাকে গাছে টাঙিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হলো, এর থেকে চরম নিন্দাজনক ঘটনা আর ঘটতে পারে না বাংলাদেশে। তাই হিন্দুদেরকে ওখানে হিন্দু শূন্য করার প্রচেষ্টা চলছে, তার বিরুদ্ধেও আজকে আমাদের প্রতিবাদ। এবং গতকাল আপনারা দেখেছেন যেভাবে একজন গায়িকাকে যেভাবে মা ভগবত মানে মা দুর্গার যে আরাধনা করছিলেন গানের মাধ্যমে, তাকে গান গাওয়া থেকে বাধা দেওয়া হয়েছে। তারা বাধা দিচ্ছেন কিছু কিছু বিধর্মী, এবং তাদেরকে এখনো পর্যন্ত পুলিশ অ্যারেস্ট করতে পারেনি। কেন অ্যারেস্ট করবে না? পশ্চিমবঙ্গটা কি পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে নাকি? নাকি এই দেশটাকে, এই পশ্চিমবঙ্গটাকে আজকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে এখানে সরকার? আমরা তীব্র বিরোধিতা জানাই। আগামী দিন যদি যারা এই গান গাইতে বাধা দিয়েছে এবং মদন মিত্রের মতো লোক যারা প্রভু শ্রী রামচন্দ্র অপমান করছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, তাহলে হিন্দু সমাজ, সনাতনী ঐক্যমঞ্চ গোটা পশ্চিমবঙ্গে জুড়ে লড়াই জারি থাকবে এবং গোটা পশ্চিমবঙ্গে আমরা অবরুদ্ধ করে দেবো এবং আমাদের আন্দোলন আরো বড় এবং তীব্র হবে। ধন্যবাদ। দেখুন, আপনারা দেখেছেন এই পশ্চিমবঙ্গে ক্রমাগত হিন্দুদের ভাবাবেগের উপর অত্যাচার হানা হচ্ছে। একজন সাংসদ মদন মিত্র, প্রাক্তন মন্ত্রী, প্রকাশ্য মঞ্চ থেকে শ্রী রামচন্দ্র যে নিয়ে আমাদের আদর্শ পুরুষ, হিন্দু সমাজের আদর্শ পুরুষ, সমগ্র বিশ্বের আদর্শ পুরুষ রামচন্দ্রকে নিয়ে কটূক্তি করেছেন।
তারই প্রতিবাদে তার সাথে সাথে আমরা দেখেছি বাংলাদেশে যে বাংলাদেশকে ভারতবর্ষের মদতে পাকিস্তান থেকে ছিনিয়ে এনে বাংলাদেশ গঠন করা হলো 1971 সালে। সেই বাংলাদেশে যবে থেকে ইউনিট সরকার এসছে, সেই ইউনিট সরকারের নেতাধীন সরকারের মৌলবাদীদের যে চরিত্র, হিন্দুদের দমন নীতি যে অ্যাপ্লাই করেছে, তারই প্রতিবাদে আজকে এই প্রতিবাদ প্রতীকী সভা। আপনারা দেখেছেন একটু আগে ভাই সুমন্ত বলল যেভাবে প্রকাশ্য দিবালোকে হিন্দু ভাইকে নগ্ন অবস্থায় আগুন লাগিয়ে দেওয়া হলো গাছে টাঙিয়ে। আজকে যখন এখানে গীতা পাঠে যখন প্যাটিস বিক্রি করা হয়, তখন এখানে বামপন্থীরা রাস্তায় নেমে যায়, তৃণমূলীরা রাস্তায় নেমে যায়, নেমে কি বলে যে প্যাটিস বিক্রি করছে, গরিব মানুষরা করতেই পারে, কেন ওর গায়ে হাত দেওয়া হয়েছে। আজকে ওরা কোথায় চুপ করে বসে রয়েছে, ওই বামপন্থীরা এবং এই তৃণমূলী সরকার। প্রকাশ্য দিবালোকে যখন হিন্দুর ওপর অত্যাচার হচ্ছে, এই সরকার চুপ থাকছে, এর নেতা মন্ত্রীরা উল্টোপাল্টা কথা বলছে। প্রকাশ্যে ফিরাদ হাকিম দাওয়াতে ইসলামের কথা বলে, হিন্দুদেরকে কি বলে যে যারা মুসলমান ধর্মে জন্মগ্রহণ করেনি তারা অপদার্থ। তখন মুখ্যমন্ত্রী চুপ করে বসে থাকে। সমগ্র হিন্দু সমাজকে আজকে একত্রিত হবার জন্য আমরা সনাতনী ঐক্য মঞ্চের তরফ থেকে এই প্রতীকী সভায় আয়োজন করেছি। আগামী দিনে যদি এই সরকার সাবধান না হয়, যদি হিন্দুদের উপর ক্রমাগত এরকম ইনসাল্টিং তথা অত্যাচার নেমে আসে, সনাতন ঐক্য মঞ্চ চুপ করে বসে থাকবে না, সমগ্র পশ্চিমবাংলায় এই আন্দোলনকে ছড়িয়ে দেবে।